আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সকলে ভালো আছেন। নারায়ণগঞ্জের কিং খান জাকির খানরে তো বর্তমানে ল্যাংড়া থেকে বুড়া পর্যন্ত চিনি। বাড়া নারায়ণগঞ্জের বড় কলজাওয়ালা নেতা শাইম ওসমানের পরে বড় আমলদারি লুক এবারটাই ফির সাহেবের সমতুল্য, বুঝছেন নি? একসময় বিএনপির আমলে তার মামলা আসামি হয়েছে, কিন্তু ইউনূস সরকারের আমলে এবারটা মুক্ত হয়েছে। এবারটা নাকি বলে নির্দোষ। ওটা ফির সাহেবের সমতুল্য না? এই ফির সাহেব কিন্তু নারায়ণগঞ্জ ছাত্র দলের সভাপতি ছিল, বুঝছেননি? যাই হোক, ওটা জেল থেকে বার হয়েছে, ভালোই জীবনযাপন করতে চলতে আছে। তো এবারটায় নাকি 2 দিন আগে নারায়ণগঞ্জে যত গার্মেন্ট ব্যবসায়ী গেছে, বড় বড় ব্যবসায়ী, তারা ফোন দিয়ে ছাড়া যাইতেছে, সামনে টিয়া লাগবে, পকেটে টিয়া নাই। মানুষ যেরকম জেল থেকে বার হলে কয় আর কি, সেম এরকম ভাবে উনি নাকি কইতেছে। এরকম কল রেকর্ড একটা ফ্রাস হয়েছে, দেখতেছে নারায়ণগঞ্জ নিউজ, নারায়ণগঞ্জে একটা অডিও প্রকাশ হয়েছে। এই কল বা ভয়েস নাকি ওনার না, হ্যাঁ, এটা অন্যজনেরা তার নাম বেচ্চা খাইতে আছে, তার এই জনগণের কাছে কালার করার জন্য। উনি বিএনপির বড় একটা নেতা। তো উনি কী করছে, যে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিছে যে আমার নাম ব্যবহার করে কারা যে ব্যবসায়ীকে ফোন দিয়ে সাদা যাচ্ছে, যাতে আমার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আমি এর সাথে জড়িত না, আমি একজন সাবেক জেলা ছাত্রদলের সভাপতি। বুঝছেন নিয়ে এবার ফির সাহেব হয়ে গেছে, কেউ এবার চায় না অন্যজন এবার নামে। যাই হোক, এটা সত্যতা জানি না আসলে, উনি না অন্যজন। যাই হোক, উনি যদি না হয় তাহলে ওনার নাম কেন আসবে, বা অন্যরাও চাইতে পারি। যাই হোক, এটা আমি আশা করব পুলিশের কাছে, নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে, যে আপনি এটা অরিজিনাল ঘটনাটা উদ্ঘাটন করুন, প্রকাশ করুন, যাতে জানতে পারুক যে আসলে এটা উনি চাইতেছে না অন্যজন চাইতেছে। এটা জানলে মানুষ, যদি উনি চায় তাহলে তো ওনার খারাপ দিক, আর যদি উনি না চায় তাহলে মানুষ আসলে উনি ভালো মানুষ। একটা ভালো মানুষ বলতে একটা মানুষ সব দিক দিয়ে খারাপ হয় না, কিছু দিক তো ভালো থাকেই। তাহলে মানুষ আসলে উনি সাদাবাজ, উনি সাদা চায় না, তার নাম বেচ্চা মানুষ সাদা চাইতেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।